আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের কোরআন শিক্ষার ক্লাস দেখছেন, আপনারা জয়েন হয়েছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন শিক্ষার ক্লাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা চাই যতটা সহজভাবে কোরআনকে শেখা যায়, কোরআনকে আয়ত্ত করা যায়, আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা শিখছিলাম কিভাবে একটা হরফের মধ্যে টান হবে এবং কতটুকু টান হবে। 1 আলিফ টান, 3 আলিফ টান এবং 4 আলিফ টান। আমরা জানি হরকত অর্থ তাড়াতাড়ি পড়া, মাদ অর্থ টানিয়া পড়া। আমরা শিখছিলাম মাদ কত প্রকার এবং কি কি। আমরা শিখেছিলাম মাদ মোট 10 প্রকার এবং 1 আলিফ মাদ 3 প্রকার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব 1 আলিফ মাদ 3 প্রকার এটাকে নিয়ে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দেখাচ্ছি। এক আলিফ মাদ 3 প্রকার। এখানে আমরা জানব 1 আলিফ মাদ 3 প্রকার। এই 3 প্রকার কি কি আমরা প্রথমে জানব। 1 নাম্বার হচ্ছে মাদ্দে তবাই। প্রথমটা হচ্ছে মাদ্দে তবাই। 2 নাম্বার হচ্ছে মাদ্দে বদল। প্রথম হচ্ছে মাদ্দে তবাই, দ্বিতীয় হচ্ছে মাদ্দে বদল। 3 নাম্বার হচ্ছে 3 মাদ্দে লিন। আমরা জেনেছি 1 আলিফ মাদ 3 প্রকার। প্রথম কথা হচ্ছে মাদ মোট 10 প্রকার। এই 10 প্রকার মাদকে আমরা ভাগ করব। 1 আলিফ মাদ কত প্রকার, 3 আলিফ মাদ কত প্রকার এবং 4 আলিফ মাদ কত প্রকার। তাহলে আমরা জানব 1 আলিফ মাদ 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে মাদ্দে তবাই, 2 নাম্বার হচ্ছে মাদ্দে বদল, 3 নাম্বার হচ্ছে মাদ্দে লিন। আমরা আজকে কথা বলবো শুধুমাত্র মাদ্দে তবাইকে নিয়ে, কারণ আমরা চাই খুব সহজভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে, যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা কোরআনকে শিখতে পারি। মাদ্দে তবাই কাকে বলে? আমরা জানি কোরআন শরীফের মধ্যে 1 আলিফ টান, 3 আলিফ টান এবং 4 আলিফ টান দিতে হয়। তো 1 আলিফ মাদ নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, তো মাদ্দে তবাই হচ্ছে 1 আলিফ টানের ব্যাপারে। মাদ্দে তবাই কাকে বলে? আমরা যদি সহজে বুঝি যে মাদ্দে তবাই হচ্ছে, আমরা পড়েছিলাম যেমন এই হরফটার নাম হচ্ছে বা। বা জবর বা, এখানে কোনো টান হবে না। তো আমরা যদি এভাবে শিখি, আমরা দেখি এই হরফটার নাম হচ্ছে বা, কারণ বার নিচে 1 নোক্তা হয়, বার উপরে একটা জবর দেওয়া রয়েছে এবং এই যে একটা লম্বা টান দেওয়া হয়েছে। আমরা অনেকেই বুঝতে পারবো, আবার অনেকে বুঝতে পারবো না। যারা আমরা বুঝতে পারবো না তাদের জন্য বলছি, এই লম্বা টানটা হচ্ছে আলিফ। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, এই হরফটার নাম বা, এই হরফটার নাম আলিফ। এই বাকে যখন আমি
আলিফ এর সাথে বাকে আলিফটাকে যুক্ত করব, তখন আমি বা আলিফ এভাবে লিখতে হবে। আপনি কায়দার মধ্যে দেখবেন বা এবং আলিফ ঠিক এভাবে দেওয়া রয়েছে। তাহলে এখানে কি হবে, বা এবং আলিফ লিখেছি, যেহেতু এই বার উচ্চারণ হচ্ছে বা জবর বা, আর এই বার মধ্যে যুক্ত হয়েছে একটা আলিফ, তাহলে এই বাটা একটু ভিন্নভাবে উচ্চারণ হবে। আমরা জেনেছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর মাদ হচ্ছে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। তাহলে আমরা শিখলাম কি, প্রথমে শিখলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওই হরকতটাকেই যখন আমি টান দিয়ে পড়ব, তখন সেটার নাম ভিন্নভাবে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা জানি হরকত হচ্ছে তাড়াতাড়ি পড়া, আর মাদ হচ্ছে টানিয়া পড়া। টান কিভাবে, যেমন বা, বার সাথে আলিফ যুক্ত হয়েছে, লম্বা করতে হবে। বা জবর বা, বা জবর বা হয়, আর বা আলিফ জবর বা, অর্থাৎ বার সাথে যখন আমি আলিফকে যুক্ত করব, তখন আমাকে টান দিয়ে পড়তে হবে। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, অর্থাৎ এখানে টান হবে এক আলিফ পরিমাণ। কারণ আমরা কথা বলছিলাম এক আলিফ মাদ 3 প্রকার, এবং এই 3 প্রকারের মধ্যে মাদ্দে তবাই হচ্ছে প্রথম। তাহলে মাদ্দে তবাই কাকে বলে আমরা আজকে সেটা জানতেছি। সেটা হচ্ছে, যেমন জবরের বাম পাশে এই হরফটা হচ্ছে বা, বার উপরে হচ্ছে জবর, তার বাম পাশে হচ্ছে আলিফ। আমরা জানি আলিফটাকে যখন এভাবে আমরা লিখব, এই আলিফের মধ্যে কোনো টান নাই। যখনই আলিফের উপরে একটা জবর দেওয়া হবে, সেটার নাম আর আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে কোনো জবর জের পেশ কিছু দেওয়া নেই, সেক্ষেত্রে এটার নাম হয়েছে আলিফ। তাহলে জবরের বাম পাশে, অর্থাৎ আরবি হরফ ডান দিক থেকে লিখতে হয়, বাম দিকে যায়। তাহলে আমাকে বুঝতে হবে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, অর্থাৎ জবরের বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টান দিয়া পড়তে হবে। তাহলে আমাকে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান দিয়া পড়তে হয়। কিরকম পড়বো আমি, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, ঠিক এভাবে। তারপরে আসি আমি অন্য হরফ দিয়ে। এখানে যদি আমি দুটো নোক্তা দিয়ে দেই, তাহলে হয়ে যাবে তা, তা আলিফ জবর তা, আমি এক আলিফ পরিমাণ টান দিব। তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা। তাহলে আমরা জানলাম জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, তাহলে এক আলিফ টান দিয়া পড়তে হয়। তারপরে আসি আমরা চিনেছিলাম এই হরফের নাম বা, যেমন নিচে একটা নুক্তা রয়েছে, আমরা জানি বান নিচে এক নুক্তা, আর এটার নাম হচ্ছে পেশ। তাহলে আমরা পড়ব পেশ এর বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই হরফের নাম জানি আমরা ওয়াও, তার উপরে হচ্ছে জজম। তাহলে আমরা শিখলাম পেশ এর বাম পাশে জজমওয়ালা ওয়াও। যদি পেশ এর বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকে, তাহলে কি হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বা ওয়াও পেশ বু। আমাকে কিভাবে পড়তে হবে, আমাকে পড়তে হবে বা আগে বলতে হবে। আমি বানান করব কিভাবে, বানান করার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম ডান দিকের হরফটাকে পড়তে হবে। যেমন বা, তারপরে কার সাথে আমি মিলাচ্ছি, আমি ওয়াওকে
বাকে ওয়াও এর সাথে মিলাচ্ছি, যেমন বা ওয়াও পেশ, এখানে রয়েছে পেশ, তাহলে উচ্চারণ হবে বা ওয়াও পেশ বু। এক আলিফ পরিমাণ সময় দেরি করতে হবে, যেমন বু। আমরা এখানে পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। মাদ অর্থ টানিয়া পড়া, যেমন বা। এক আলিফ পরিমাণ টান আমরা পড়তেছি মাদ্দে তবাই, তাহলে আমরা পেলাম বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু। তারপরে আমরা দেখব প্রিয় দর্শক, আমরা বলেছিলাম এই যে আমরা ইয়াটা পেয়েছি, ইয়ার নিচে নুক্তা দেওয়া থাকে, আবার কখনো থাকে না। যদি এখানে দুইটা নুক্তা দেওয়া থাকে তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। আর যদি দুইটা নুক্তা না দেওয়া থাকে কিন্তু ইয়া ফুল লেখা থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এই হরফের নাম হচ্ছে ইয়া। তাহলে আমরা পেলাম যেহেতু একটা নুক্তা নিচে, এটার নাম বা, বার নিচে জের, তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে, বা ইয়া জের বি, বা ইয়া জের বি। তাহলে বা ইয়া জের বি, এক আলিফ পরিমাণ টান দিব, তাহলে আমরা পেলাম বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি। তাহলে আমরা মাদ্দে তবাইয়ের সংজ্ঞাটা পেয়ে গেলাম। কেমন, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে তাহলেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে তাহলেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে যদি আমরা একটু সুর দিয়ে পড়ি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। এবার আসি এই মাদের হরফগুলো হলে কি করতে হবে, আমি লিখে দেখাচ্ছি। মাদের হরফ হইলে ডান দিকের মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে, অর্থাৎ এখানে মাদ হয়েছে জবর, এখানে জের পেশ, তাহলে এখানে বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, অর্থাৎ এখানে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে মাদের হরফ। আমি টান দিব কোথায়, মাদের হরফ হয়েছে, এখন আমাকে টান দিতে হবে ডান দিকে। ডান দিকের হরফকে আমি টান দিব কিভাবে, এটা হলো হরকত, যেহেতু জবর জের পেশ হয়েছে তাহলে আমাকে টান দিতে হবে। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমি লিখে দিচ্ছি, এক আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। প্রিয় দর্শক, আমরা পড়তেছিলাম মাদ্দে তবাই কাকে বলে। তাহলে আমরা পেয়ে গেলাম যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। এই যে মাদের হরফগুলো হলো, তাহলে কি করতে হবে, মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে।
এটা হচ্ছে মাদ্দে তবাইর সংজ্ঞা। তাহলে এই মাদ্দে তবাইর আর একটু রয়েছে, সেটা কি আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন হরফের উপরে দেখবেন, যেমন এই হরফটার নাম হচ্ছে বা। এখানে একটা জবর দেওয়া রয়েছে। আমরা জানি ডান দিক থেকে বাম দিকে কোনাকুনি টান দিলে জবর হয়, আর এটা হচ্ছে জবর, তো এটার নাম হচ্ছে খাড়া জবর। এটা খাড়া জবর, এটা খারাজের, এটা হচ্ছে উল্টা পেশ। স্বাভাবিকভাবে আমরা পেশ লিখি এভাবে, আর এভাবে হলো উল্টা পেশ। তাহলে আমরা বুঝবো খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশ হইলে এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। তাহলে আমরা মাদ্দে তবাইর আরও একটু সংজ্ঞা পেলাম। কেমন? খাড়া জবর, খারাজের, উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহা কেউ মাদ্দে তবাই বলে। অর্থাৎ আমরা প্রথমে যেটা শিখেছি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, এই তিনটা মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এবং খাড়া জবর, খারাজের, উল্টা পেশ এই তিনটাও যদি হয় তাহলে কি হবে? এক্ষেত্রেও এক আলিফ টান দিয়া পড়তে হবে, এটাও হচ্ছে মাদ্দে তবাই। তাহলে প্রিয় দর্শক, আমরা শিখলাম এক আলিফ মাদ তিন প্রকারের প্রথম প্রকার। আমরা যদি এভাবে শিখে যাই কিভাবে টানতে হয়, তাহলে আমরা খুব সহজেই শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বাকি রইল মাদ্দে তবাইর পরে মাদ্দে বদল, মাদ্দে লিন এবং আরও অন্যান্য বিষয়। এবং আমরা যেহেতু জানি মাদ মোট 10 প্রকার, বাকি প্রকারগুলো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে শেখানো হবে। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করব এবং পিছনের পড়াগুলো খুবই ভালোভাবে শিখে নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।